নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের বার্মিজ আচার। আর এই বার্মিজ আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম 1 কেজি। তবে এখন এই আমগুলো খোসা ছাড়িয়ে হাফ টুকরো করে নেব। এবার টুকরো করে ভালোভাবে 3-4 বার মতো ধুয়ে আমের যে কষ জলটা থাকে ওটা বের করে দিয়েছি, দিয়ে ভালো মতো কাপড় দিয়ে মুছে একদম ড্রাই করে দিয়েছি। এখন এটিকে আমি একটি পাত্রে নিয়ে ম্যারিনেশন করে নেব। আর এখন এই আমগুলো একটি পাত্রে দেখুন ঢেলে দিচ্ছি। আর এখন এই আমটাকে ম্যারিনেট করব। তার জন্য দেব হাফ চামচ লবণ, আর দিয়ে দেব এখানে 250 গ্রাম চিনি। আর এখন এই চিনি লবণ সমস্ত কিছু বেশ ভালো মতো নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে নেব। আর যদি আম খুব টক হয় সেক্ষেত্রে আপনারা 1 কেজি আমে 500 থেকে 750 গ্রাম চিনি নিতে পারেন, কিন্তু আমটা একটু মিষ্টি হওয়ার জন্য আমি এখানে 250 গ্রামই চিনি নিয়েছি। চিনি খুব ভালো মতো ম্যারিনেট হতে থাক। এখন আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম ছোট দানার এলাচ 6টি, 1 চামচ মৌরি ও 1 চামচ গোটা জিরে দিয়ে সবগুলো মশলাই ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব বেশ কিছুটা ঠান্ডা হলে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, জিরে মৌরি এলাচ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এদিকে আধ ঘন্টা পরে ফিরে এলাম, আমের ঢাকনাটা খুলে নিলাম। আর এদিকে দেখুন আধ ঘন্টা রেস্ট টাইম দেওয়ার জন্য চিনিটা আমের সাথে বেশ ভালো মতো মিশে গিয়ে চিনি গলতে শুরু করে দিয়েছে। আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েই আমি চিনি দিয়ে ম্যারিনেট করা আমগুলো কড়াইতে দিয়ে দিয়েছিলাম বাই অফ ক্যামেরা, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব চিনির সাথে আমটাকে। আর আমের মধ্যে দেখুন চিনির রসটা বেশ ভালো মতো মিশে গেছে। এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন আমগুলো বেশ ভালো মতো ফুলে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর কিছুক্ষণ ঢাকিয়ে রাখার জন্য আমটাও খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ, আর সেই সঙ্গে কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। আর দেখুন এখন আমি এলাচ মৌরি আর জিরেটা গুঁড়িয়ে নিয়েছি হাফ ক্রাশ করে, সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। পুরো মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেব। তবে এই বার্মিজ আচারের জন্য জিরে মৌরি আর রোস্টেড চিলি ফ্লেক্স আর এলাচটাই দেবেন, তাতে ফ্লেভারটা ভালো হবে। এখানে 5 ফোড়নের গুঁড়ো বা 5 ফোড়ন দিতে যাবেন না, এতে টেস্টটা খুব একটা ভালো হবে না। মেথি থাকার কারণে একটু তেতো ভাব লাগবে, সেই জন্য এই মশলাগুলো দিলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে, সবাই খেতে খুব পছন্দ করবে। আর এখন দেখুন সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে নিয়েছি। এখন যেহেতু আমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটি ছান্তার সাহায্যে আমগুলোকে ছেঁকে তুলে রেখে দেব। আর এই যে চিনির রসটা থাকছে, এখন আমি এই চিনির রসটাকে একদম ক্যারামেলাইজড করে নেব বেশ কিছুক্ষণ জাল দিয়ে মিডিয়াম ফ্লেমে করে। যতক্ষণ না ক্যারামেলাইজড হচ্ছে ততক্ষণ অবধি এভাবে একটু জাল দিয়ে নেব। আর দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আর চিনি খুব ভালো মতো ক্যারামেলাইজড হয়ে গেছে, এর থেকে বেশি ক্যারামেলাইজ করব না। এই পর্যায়ে আমি এখানে আমগুলো যে তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। তারপরে মিনিট খানেক একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে একটি প্লেটে সার্ভ করে দেব। তাহলেই কিন্তু কাঁচা আমের বার্মিজ আচার খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি শেপটা এভাবেই রেখেছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপে রাখতে পারেন। আর এখানে দেখুন দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। যদি সারা বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে একটু ভিনেগার দিয়ে সুন্দরভাবে একটি কাঁচের বয়ামে ভরে রেখে দিতে পারেন, তাহলে সারা বছর ধরে আপনারা এটি খেতে পারবেন। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন তুলে একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখতে। ঠিক এরকমভাবেই আপনারাও একবার ট্রাই করে দেখুন, খুবই অসাধারণ এই আচার। আর হ্যাঁ, যদি বাচ্চাদের জন্য বানাতে চান সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র বাকি অন্যান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন, তাতে বাচ্চাদেরও খেতে সুবিধা হবে, ঝাল লাগবে না। নর্মালি বাচ্চারা ঝাল খেতে খুব একটা পছন্দ করে না, বাচ্চাদের ঝাল না দেওয়াই ভালো।
এখন দেখুন একটি প্লেটে সার্ভ করে দিয়েছি, আর দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। ঠিক এরকমভাবেই বানিয়ে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কাঁচা আমের বার্মিজ আচার যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে সকল দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের। আজ এই পর্যন্ত।